Hello friends, big welcome to our channel. কৃষবের বার্থডে পার্ট 1 অ্যান্ড পার্ট 2 এর পর এবার কিন্তু ফাইনাল পার্টের পালা। হ্যাঁ গাইস, এর আগের পার্টে আমি মিডনাইট সেলিব্রেশন অ্যান্ড লাঞ্চ মানে কৃষবের বার্থডে দুপুরে সেলিব্রেশনটা দেখিয়েছি, আর এবার কিন্তু ফাইনাল পার্ট মানে রাতের সেলিব্রেশনটা দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তো গাইস, দিস ইজ মাই লুক। আমি চেয়েছিলাম গরমের মধ্যে একটু হালকার মধ্যেই এই লুকটা করতে, আর এই যে শাড়িটা পরেছি দেখো, একদম হালকার মধ্যে একটা অর্গানজা শাড়ি আমি পরে নিয়েছি, আর এই ব্লাউজটা কিন্তু আমার বান্ধবী বানিয়ে দিয়েছে, কিন্তু স্পেশালি আমি ঠিক যেরকম ডিজাইন বলেছি ওকে ঠিক সেরকমই বানিয়ে দিয়েছিল। তো যাই হোক, ফিটটাও অসম্ভব সুন্দর আর আমারও খুব পছন্দ হয়েছিল। আর স্পেশাল দিনে স্পেশাল মানুষ ছাড়া তো স্পেশাল অনুষ্ঠান একেবারেই অধুরা হয়ে যায়। তো গাইজ, এখানে আমার বেস্টি মানে অন্বেষা চলে এসেছে, আর তার সাথে এসে গেছে কৃষবের বেস্ট ফ্রেন্ড জোরো, সাথে রয়েছে কৃষবের ফ্রেন্ড সৌহার্দ্য, আর একে একে কৃষবের সব স্কুল ফ্রেন্ডরা কিন্তু আসতে শুরু করে দিয়েছে। আর এদিকে কৃষাণু রেডি হয়ে চলে এসেছে, আর দিস ইজ আওয়ার লুক। দেখে নাও গাইজ, গরম কিন্তু ভালোই পড়েছে, তার মধ্যে দিয়েও আমি চেয়েছিলাম যে ছাদেই করতে, কারণ ছাদে ব্যাপারটা একটু খোলামেলা ভাবটা থাকবে, আর একটু হাওয়াও লাগবে, সবার বেশ একটু শান্তিমতো আর কি সেলিব্রেশনটা হবে আর কি। তো গাইজ, এখানে ছিল মকটেল কাউন্টার, আর তার সাথে ছিল ওখানে পকোড়া আর আইসক্রিম কর্নার, আর সাথে ছিল কফিও। আর এখানে দেখো সবাই কিন্তু অল্প অল্প করে সবাই চলে এসেছে, আর কৃষব এখানে কৃষবের ফ্রেন্ড জোরোর সঙ্গে বেশ একেবারে মকটেল খাওয়া শুরু করে দিয়েছে। আর আমিও বাদ যাবো কেন, আমি এখানে আমার বেস্টির সঙ্গে অনেক ছবি তুলে নিলাম। আর দিস ইজ দ্য ডেকোরেশন গাইজ। আমি ডেকোরেশনটা বলেছিলাম একটু সুপার হিরোর মধ্যে করতে, বাট ওদের কাছে কোনো প্রপস সেরকম ছিল না, যার জন্য ওদের কাছে যা যা ছিল সেভাবেই ওরা ডেকোরেট করে নিয়েছে। এর আগে কৃষবের অন্নপ্রাশন বলো আর এর আগের কোনো বার্থডে বলো, আমি সব সময় বলেছি 2 ইয়ার্স বার্থডেতেও আমি সব কিছু মানে বলে দিয়েছিলাম যে এরকম এরকম করবে বেলুন ডেকোরেশনগুলো। তো এবার আর আমি সব কিছু ওদের উপরেই ছেড়ে দিয়েছিলাম, ওরা যেরকম পেরেছে সেরকম ডেকোরেশন করেছে। আর আস্তে আস্তে সব কৃষবের ফ্রেন্ডরা চলে আসার পরে সবাই কিন্তু কৃষবকে গিফট দিচ্ছিল, আর গিফট পেয়ে কিন্তু কৃষব খুবই খুশি হয়ে গিয়েছিল। সবচেয়ে ভালো লাগছিল যে কৃষবের সব ফ্রেন্ডরা অনেক ফ্রেন্ডরাই কিন্তু কৃষবকে নিজের হাতে বানিয়ে গ্রিটিংস দিয়েছে, যেটা কিন্তু খুবই স্পেশাল ছিল। সেগুলো আমি কৃষবের জন্য সারা জীবন আগলে রাখার চেষ্টা করব, আর কৃষব বড় হলেও সেগুলো দেখবে। তো ফাইনালি এখানে কেক কাটিং চলছে, সব ফ্রেন্ডসরা এখানে দাঁড়িয়ে পড়েছে, যদিও বা জায়গাটা অনেকটাই ছোট হয়ে গিয়েছিল সবার জন্য, সবাইকে ঠিকঠাক ধরছিল না। তো যাই হোক, তবুও আমরা তো সামনেই দাঁড়িয়েছিলাম, আর কৃষব কিন্তু ওর ফ্রেন্ডসদের সাথেই কেক কাটিং করেছে। আর গাইস, আসলে কেকটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল, সুপার হিরোর কেক ছিল, ঠিক আমি যেমন বলেছি ঠিক এক্স্যাক্ট সেরকমই ওরা আমাকে করে দিয়েছিল। আর কেকের সাথে ম্যাচ করে আমি চেয়েছিলাম মানে বার্থডে থিমটা করতে সুপার হিরোর, বাট সব কিছু ওরা পারেনি, ওই মোটু পাতলু দিয়ে সাজিয়ে দিয়েছে। যাই হোক, আর আমি পেছনে বার্থডে ট্যাগটা হিসাবের জন্য স্পেশালি ওটা রেডি করেছিলাম। তো যাই হোক, সেরকম হয়নি। আর এখানে দেখো, কৃষবের কেকটা নিয়ে কিন্তু সব বাচ্চারাই খুব এক্সাইটেড ছিল, কে ভাবছিল মানে প্রত্যেকেই ডিসাইড করে নিয়েছিল কে কোনটা খাবে আর কি, কে কোন সুপার হিরোটা খাবে। তো যাই হোক, বাচ্চাদের মধ্যেও অনেক এক্সাইটেশন ছিল, ওরাও কেক খেতে চাইছিল। আর এদিকে গরমে আমার যে দাদা ফটোশ্যুট করছিল সেও বলছিল তোরা একটু গিয়ে মানে আমাদেরকে বলছিল যে একটু গিয়ে ওখানে দাঁড়িয়ে কৃষবকে একটু খাইয়ে দিতে, একটু ফটোশ্যুট করার জন্য আর কি। তো আমি আর কৃষাণু ওখানে চলে গেলাম, আর গিয়ে ওখানে একটু ফটোশ্যুট করছিলাম। আর এদিকে কিন্তু বাচ্চারা সবাই কিন্তু কেকের ওপরে হামলে পড়ছিল, ওরা খুব মানে টেস্ট করতে চাইছিল কেকটা দেখে। আর করবে নাই বা কেন বলো, এটা তো বাচ্চাদেরই অনুষ্ঠান না। তো যাই হোক, আমি চাইছিলাম যে তাড়াতাড়ি করে কেকটা নিয়ে গিয়ে বাচ্চাদের মধ্যে দিয়ে দেওয়া হোক, আর জোরেও কেক খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল এখানে, মানে কি বলবো। আর এদিকে তো পুরো কৃষবকে দেখো গরমে পুরো স্নান করে গিয়েছে। আমি ভাবছিলাম যে কতক্ষণে মানে এই কেকের ছবি তোলাটা শেষ হবে, তারপরে আমি সাথে সাথে ওকে চেঞ্জ করে দেবো, আর আমিও একটু মুছে আসবো। মানে এত পরিমাণে ঘেমে গিয়েছিলাম আমরা, এত হালকার মধ্যে দিয়ে সেজেছিলাম, তবুও মানে প্রচুর ঘামছিলাম। আর আসলে ছাদে অনুষ্ঠান করেছিলাম ডেকোরেশনটা, কিন্তু আমি ভেবেছিলাম দুটো স্ট্যান্ড ফ্যান দিলে পরে হয়তো সব ঠিকঠাক থাকবে, বাট স্ট্যান্ড ফ্যানটা কাজ করছিল না সেই সময়টায়, তাই আর তখনই কিন্তু অনেক লোকের গ্যাদারিং হয়ে গিয়েছিল এবং সবার একটু কষ্ট হচ্ছিল গরমে। তো
যদিও বা 1 এপ্রিল বলে কথা, তো 1 এপ্রিলেই কিন্তু এতটা গরম আমরা অনুভব করেছি। আর এখন তো জুন মাস চলছে, তো জুন মাসে তো বুঝতেই পারছো গাইজ কীরকম গরম আমরা ফেস করছি এখন। তো যাই হোক, এখানে কিন্তু কৃষবের কেক কাটিং হয়ে গেছে। আর কেকটা নিয়ে আমি আমার একটা বন্ধুকে বললাম যে তুই গিয়ে এটা সবাইকে কাটিং করে দিয়ে দে। তো গাইজ এবার হচ্ছে গিয়ে আমি নিচে গিয়ে কৃষবকে একটু চেঞ্জ করে নিয়ে আসবো, কারণ ও পুরো ঘেমে জল হয়ে গিয়েছিল। পুরো ব্লেজারটা পরে পুরো একদম চপচপে জল বেরোচ্ছিল। যাই হোক, এখানে আমার ননদ এসেছে, নন্দাই উঠবি মানে হবু নন্দাইও এসে গিয়েছে। তো সবাই এখানে মোটামুটি সব আমাদের আত্মীয় স্বজনরা সবাই এখানে উপস্থিত হয়ে গিয়েছে। মোটামুটি সবাই চলে এসেছিল। এবার হচ্ছে গিয়ে ভাবছিলাম যে তাড়াতাড়ি করে খেতে বসিয়ে দেওয়া হোক, কারণ অনেকেই অনেক দূর থেকে এসেছে, তাদেরকেও তো বাড়িতে ফিরতে হবে। তো সেই জন্য এদিকে খাবার দাবারও চালু করে দেওয়া হচ্ছিল। গাইজ তোমরা যারা কৃষবের বার্থডে ভিডিওর পার্ট 1 অ্যান্ড পার্ট 2 দেখোনি, তারা কিন্তু অবশ্যই দেখে নিও আমার চ্যানেলে গিয়ে। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, যদি ভালো লাগে আর কি আমার ব্লগিং। আর গাইজ এখানে কিন্তু আমি অনেকটা দেরি করে ফেলেছি ভিডিওটা ছাড়তে, কারণ কদিন মানে একটু টেকনিক্যাল প্রবলেম প্লাস প্রচণ্ড ব্যস্ত হয়ে যাওয়ার সাথে সাথে না আমি ভিডিওটা ঠিক এডিট করে উঠতে পারছিলাম না। তো চেষ্টা করব এরপর থেকে একটু তাড়াতাড়ি করে ভিডিও ছাড়ার। আর এখানে দেখো গাইজ কৃষব কিন্তু ওর ফ্রেন্ডসদের জন্য নিজের হাতে রিটার্ন গিফট রেডি করেছে, এর আগের ব্লগে দেখেছো। আর সেগুলোই এখন কিন্তু সবাইকে দেওয়ার পালা। তো সবাইকে নিজের হাতেই কৃষব দিচ্ছে রিটার্ন গিফটগুলো। আর এদিকে ছিল আমাদের মেনুতে চিকেন সাটে, মাটন বিরিয়ানি আর চিকেন চাপ, আর তার সাথে সন্দেশ, মিষ্টি, রসগোল্লা এগুলো তো ছিলই না। তো গাইস এখানে কিন্তু অনেকটা রাতও হয়ে গেছে, 10টার বেশি বেজে গেছে। আর এদিকে কিন্তু অন্বেষারাও বেরিয়ে গেছে। তো ওদেরকে নিচে ড্রপ করতে এসে দেখছি নিচে গান বাজছে, তো একা একা একটু নাচানাচি করে নিলাম। ইচ্ছে ছিল সব ফ্রেন্ডসরা মিলে এখানে একটু নাচানাচি করব, তো সেটা আর হয়ে উঠলো না। গরমে সবার যা বেহাল অবস্থা হয়ে গেছে, তো আমিও আর বলার সাহস পেলাম না কাউকে। সবাই যে যার মতো খাওয়া দাওয়া করে বাড়িতে চলে গেছে। তো ফাইনালি এবার আমরা খেতে বসেছি, মাও এসে গেছে, বাবার জন্য পার্সেল করে নিয়ে যাওয়া হয়েছিল। তো এবার আমরা এখানে খেতে বসে গেছি। আর এই বার্থডে বয়কে দেখো অবস্থা, বার্থডে বয়কে তো কিছুতেই মানে ফেরানো যাচ্ছিল না, খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই। তো আমরা চেষ্টা করছিলাম যেন ফোন দেখে দেখে অন্তত একটু খাওয়াটা ওকে করানো যায় আর কি। তো এবার মোটামুটি সবাই বাড়ি চলে গেছে যে যার মতো। আর এদিকে আমাদের চলছে ফটোশ্যুট। হ্যাঁ, ওই ফাঁকা মাঠে গোল দেওয়ার মতো অবস্থা আর কি। আর মেনলি কৃষব খুব এনজয় করছিল, বেলুনগুলো সব নিজের হাতেই ফাটাচ্ছিল। তো ফাইনালি আমাদের কৃষবের বার্থডে ডান, অ্যান্ড নাও হি ইজ 5 years old baby. Okay, so guys we are damn tired but Krishav is not tired. দেখো ওর অবস্থাটা দেখো, এখনো বেলুন ফাটিয়ে যাচ্ছে। আর এর নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব কৃষবের বার্থডে গিফট ওপেনিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। তোর সাথে থাকো অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই বাই। আর হ্যাঁ, a big thanks to Krishanu for this lovely celebration. Thank you guys, thank you for watching our video. Tata.